তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ এটা কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাসটা আমি আপনাদের সামনে দেখেছি। তো কৃষক বন্ধু স্ট্যাটাসটা বিগত কয়েক মাস হচ্ছিল চেক করা যাচ্ছিল না, আবার কিন্তু সেটা আপডেট করা হয়েছে। কৃষক বন্ধু স্ট্যাটাসটা আপনাদের চেক করতে হবে। যারা যারা টাকা পায়নি ইমিডিয়েটলি স্ট্যাটাসটা চেক করুন। এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে আছে এবং টোটাল ল্যান্ড এরিয়া 0 হয়ে আছে, গ্রামের নাম এখানে দেখা যাচ্ছে, সবকিছু আপনারা পেয়ে যাবেন এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ এই যে স্ট্যাটাসটা আমি চেক করে টাকা ঢুকে আছে। এবার আপনাদের যদি কারো টাকা না ঢোকে ইমিডিয়েটলি স্ট্যাটাসটা চেক করুন। তো চলুন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে দেখে দিচ্ছি হাতের মোবাইল দিয়ে, এই জন্য দেখালাম প্রত্যেকে যেন মোবাইল দিয়েই কাজটা করতে পারে। তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার অপশন আবার চালু হলো। তো আপনারা আপনার হাতের মোবাইলটা দিয়ে কিভাবে চেক করবেন চলুন দেখে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা গুগলে কৃষক বন্ধু টাইপ করে দিন। টাইপ করে দেওয়ার প্রথম অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এর অপশনে ক্লিক করে দেবেন। এর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ডেস্কটপ সাইট করতে পারেন। এখানে ডেস্কটপ সাইট করা আছে, আপনারা চাইলে ডেস্কটপ সাইট করতে পারেন, নাহলে এমনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডেস্কটপ সাইট এখান থেকে ডেস্কটপ সাইট আমি করে নিচ্ছি। ডেস্কটপ সাইট করলে দেখাতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য আগের মতো, আগে যেমন ছিল তেমনটাই। এখানে আপনারা সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন। তো আমি আধার নাম্বার দিয়ে চেক করে আমি আধার কার্ড এখানে সিলেক্ট করলাম, আইডি নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। তো এখানে আমি আইডি নাম্বার দিয়ে দিলাম এবং চেকবক্সে ক্লিক করবো আই এম নট এ রোবট, এই অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করে সার্চ অপশনের উপর ক্লিক করে সার্চ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন সামনে চলে এসছে। অপশন দেখুন আমার এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা জুম করে দেখাচ্ছি। এখানে একে আইডি দেখতে পাচ্ছেন, কেবি আইডি দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু বাম দিকে স্লাইস, তো দেখতে পাচ্ছেন বাম দিকে স্লাইড করলে এখানে ভোটার নাম্বার আছে, আধার নাম্বার এবং ফার্মার নেমও এখানে দিয়েছে। আবার বাম দিকে যদি স্লাইড করেন ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে এবং গ্রাম পঞ্চায়েত আছে এবং লাস্টে গ্রামের নাম এবং ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস ও কিন্তু সাকসেস হয়ে আছে। অর্থাৎ আমার এই যে আমি যেটা চেক করলাম এই রেসিডেন্সিয়াল, ইনি কিন্তু বেনিফিট পাচ্ছেন, কৃষক বন্ধু টাকাটা পাচ্ছেন। তো আপনি অনেকেই চেক করতে পারছিল না এবং যাদের যাদের টাকাটা ঢোকেনি তারাই আগে চেক করুন। যে সর্বপ্রথম মানে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই দুটোইটা মেন, এই দুটোই আপনি চেক করে দেখুন যে আপনার টাকাটা ঢুকছে কি কেন ঢুকছে না। যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে মনে করুন আপনার টাকা ঢুকবে, যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তো সর্বপ্রথম আপনি ফটাফট আপনার অ্যাকাউন্টটা চেক, আপনার স্ট্যাটাসটা চেক করুন, তারপরে ব্যাপারটা বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।